মসুর ডাল কাঁচা আম দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে খেতে খুবই মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডাল রান্না করার জন্য প্রথমে আমি ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দেব। আমি কিন্তু একবারে পানি দিয়ে দিব না, প্রথমে সিদ্ধ করার জন্য পানি দিয়েছি। ডালটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে ফেনা ফেনা ভাব আসবে। আমি ওই ফেনাটা চামচের সাহায্যে ফেলে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কুচি করে রসুন এবং ফালি করা 2টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়া। মসুর ডালের মধ্যে হলুদের পরিমাণ বেশি দিলে খেতে টেস্ট হয় না। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর একটু নেড়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে 3-4 মিনিট সিদ্ধ করার পর ডালটা অনেকটাই ফুটে গেছে। এখন আমি ডাল ঘুটুনির সাহায্যে ডালগুলো গুটে নেব। ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ডালটা ভেঙে নেওয়ার পর আবার দিয়ে দিব পানি, কারণ আমি পানির পরিমাণ আগে কম দিয়েছি। পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিব। আরও কিছুক্ষণ রান্না করার পর ডালটা ভালো করে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব 2 টুকরো কাঁচা আম। যেহেতু আমার ডালের পরিমাণ কম তাই আমও কম দিয়েছি। আপনারা চাইলে ডাল বেশি রান্না করলে আমও আরও বেশি দিতে পারেন। কাঁচা আম খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আমি আম দেওয়ার পর 1-1.5 মিনিট জাল দিয়ে তারপরে বাগার দিয়ে দিব। ডালে বাগার দেওয়ার জন্য আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একদম লাল লাল করে ভেজে নিব। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো ডালের মধ্যে দিয়ে দিব। এখন আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিব। কে কে আমার মতো কাঁচা আম দিয়ে মসুর ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।